হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি দেখো এখন বাজারে আছি, এখান থেকে শুরু করেছি। তো কত রকমের রং না সরি, এগুলো হচ্ছে আবির। আর এত সুন্দর সুন্দর আবিরের কালারগুলো দেখতে মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে নিই। তো আমি কিন্তু বেশি নিইনি, যেহেতু এবছরে রোহিতও খেলবে না, এখন বোর্ড এক্সাম চলছে, তাই কম করেই আবির নিয়েছি আমি। ঠাকুরের পায়ে একটু দেবো আর একটুখানি আমরা কপালে ঠেকাবো, সেইভাবে হোলি খেলার ইচ্ছে নেই এবছরে। তো এখানে আমি হোলি কালার সব নিয়ে নিয়েছি। তো এরপরে আমি সবজি বাজার করছি আর কি, সবজিটাও একবারে নিয়ে নিচ্ছি। আর এখানেও কালারগুলো দেখছিলাম, কালারগুলো না একটা মনে করলে সবুজ কালার, সে সবুজ কালারটাই 2-3 রকমের আছে, এত সুন্দর লাগবে দেখতে কালারগুলো। আর এখানে বাড়ি ফেরার সময়কে দেখছি একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা গত বছর হয়েছিল, আমি তো ভুলে গেছিলাম যে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে। তো সেইভাবে আমি কোনো সেজেগুজে আসিও নি। তো কি করব, ভাবলাম চলো একবার ভেতরে ঢুকি, আমিও দেখি আর সেই সাথে তোমাদেরকেও দেখায়। আর এইখানটা দেখো এত সুন্দর সাজিয়েছে। যারা এখানে মারাঠি বিহারি তারা এখানে খুব সুন্দর করে সেজে খুঁজিয়ে আসে, পুজো দেয়, সব কিছু করে। আমাদের বাঙালিদের এসব নিয়মগুলো নেই হয়তো। আমাদের যেমন হোলির দিনে মানে দোলের দিনে যায়, দোল পূর্ণিমা রাধাকৃষ্ণের নাম সংকীর্তন হয়, সেখানে যায়। তো এখানে আগের দিনে যেহেতু হোলিকা জ্বালানো হয়, তো তারই সব প্রিপারেশন এগুলো। তো দেখো সবাই এত সুন্দর সেজেছে। আর এখানে না মানে পুজো বলো কোনো কিছু অনুষ্ঠান বলো, এটা এত সুন্দর সাজে দেখবে। পেছন দিকে দেখো সবাই ফুল লাগিয়েছে, এত সুন্দর সুন্দর শাড়ি গয়না পরেছে। তো আমার তো নিজেকে খুবই খারাপ লাগছিল দেখতে যে কিভাবে এসছি আমি। আমি তো সবজি আর মানে আবির কেনার জন্য এসছিলাম। তো এখানে দেখো এই দুটো গাছ দুদিকে আছে, সাজিয়েছে এরকম ফুল দিয়ে, মানে সাজিয়েছে মানে যারা পুজো করতে এসছে তারাই ফুল দিয়ে পুজো করছে। ফল, নারকেল, তারপরে এমনি প্রসাদ দিচ্ছে, সব কিছু দিয়ে ওরা ওদের রীতিমতো আর কি, মানে ওদের যেগুলো নিয়ম সেই রকম করে পুজো করছে। কি সুন্দর সাজিয়েছে। তো রাত্রি 12টা বাজবে, তারপরে হোলিকা জ্বালানো হবে। কিন্তু আমি তো আর থাকিনি, এখন ঘড়িতে মনে হয় যেন 7:30টার মতো বাজছিল। আমি অনেকটাই লেট করে গেছিলাম, 6:30 পৌনে 7টার দিকে। তো দেখো আমায় কেমন লাগছে, কেমন ওদের সাথে মানানসই হচ্ছে না। তো এই জন্য আমি একটু ফটো তুলে নিলাম, যে খারাপ লাগছে না দেখতে। আর মুম্বাইতে আগের দিনে এইভাবে হোলিকা জ্বালানো হয়, এখন সব জায়গাতেই হয়। কত সুন্দর করে সাজিয়ে এইভাবেই সুন্দর করে মানে পরিচালনা করে। তো এর জন্য এই যে বাইরে দেখলে স্টেজ রয়েছে, তো ওখানে প্রোগ্রাম হবে, খুব সুন্দর নাচ গান অনুষ্ঠান খুব সুন্দর হয়। ওই জন্য পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে, যাতে ওই দিক দিয়ে কোনো মানুষজন আসা যাওয়া না করতে পারে। অল্প একটু সাইডে রাস্তা রেখেছে, সেই দিকটা দিয়ে যেতে আসতে হচ্ছে। এই যে তো খুবই ভিড় ছিল প্রচণ্ড, মানে মার্কেটে মনে হচ্ছিল কী জন্য গেলাম, এত গরম তার মধ্যে। তো এখানে দেখো আমি শাক, গাজর, ফুলকপি এসব নেব, তাই আর কি নিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো এত সুন্দর না, প্রত্যেকটা ফ্রেশ। তো আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি। এখন টমেটোর দামটা অনেকটা কম আছে, 40 টাকা কেজি বললো আর কি। তো আমি 1 কেজির মতো নিয়েছি, 1 কেজি না সরি 500 মতো নিয়েছিলাম টমেটো। আর আমার টমেটো যে কোনো সবজিতে না দিলে আমার ভালো লাগে না। আর কালকে যেহেতু হোলি আছে, একটু ভালো ভালো রান্না করতে হবে। কিন্তু দেখা যাক, আপাতত আমরা এখন তো চিকেন টিকেন এসব খাচ্ছি না, তাই ভাবছি হোলির দিন হয়তো ভেজ টেজই হবে। তো রোহিত তো ফোন করেই যাচ্ছে আমাকে যে মা কখন আসবে, মা কখন আসবে। যেহেতু ওকে আমি কিছু টিফিনও দিয়ে আসিনি খাবার জন্য, ও এখন বাইরে বলছে খাবো না, ঝাল লাগছে। তাই আমি তাড়াতাড়ি করে বাড়ি যাব, গিয়ে আর কি ওকে টিফিন বানিয়ে দেবো। আর এই দেখো তাড়াতাড়ি করে সবজির বাজার করে আমি ওকে সিমুই বানিয়ে দিয়েছিলাম, সন্ধে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো এখনও ভিডিও করিনি, আসলে এতটা দেরি হয়ে গেছিলো আসতে, খুব খিদে পেয়েছিলো। তো এখন রাতের খাবারের জন্য বানাচ্ছি এই গরমেতে খুব সুন্দর একটা খাবার, দই বেসনের কারি। এর আগে হয়তো দেখেছো, তাই ভাবলাম আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, এটা বানিয়ে নিই। তো বেসনটা দেখো এই অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছিলাম। তো এত সুন্দর সুন্দর বড়াগুলোও হয়েছিল, দেখো দেয়া মাত্রই কতটা ফুলে গেছে দেখছো। তো এরকম ফুলে গেলে বেশি ভালো হয়, বেশ তো নরম হবে যদি বেশি করে ফেটানো হয় বেসনটা।
তো গরমেতে না তোমরা একবার এইভাবে বানিয়ে খেতে পারো, মানে ভীষণ একটা ভালো খাবার, মুখটাও ছাড়বে আর জিনিসটাও একটা উপকারী। তো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এইটা একবার হচ্ছে আর একবার হবে। বড়াগুলো কতটা ফুলেছে দেখতে পাচ্ছ, যেহেতু অনেকটা বেসনটা ফাটানো হয়েছিল তাই। আর এই তাওয়াটাতেই ভেজে নিচ্ছি, সুবিধা হয়, মানে পুড়ে যায় তো অন্য কড়াইয়ে করতে গেলে, ওই জন্য এটাতেই ভেজে নিলাম। তো এরপরে আমি কড়াইতে সাদা তেল, গোটা সর্ষে আর কারি পাতা অবশ্যই ফোড়ন দিতে হবে, আর গোটা জিরে দিয়েছিলাম। তো হয়ে যাওয়ার পর দেখো ওই যে বেসন বড়া করেছিলাম ওই জায়গাটাতে আমি আন্দাজ মতো 4 থেকে 5 চামচ বেসন নিয়ে ফাটিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম অনেকটা। তো দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে বেসনের গোলাটা আমি রেডি করেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার মাত্রই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, আর তা নাহলে দেখো এরকম দলা পেকে যাবে আর কি। আর এরপরে আমি একটু সামান্য হলুদ দিলাম। তো জলটা দেখো আমার অনেকটা কম হয়ে গেছিলো, তাই আমি আবার দ্বিতীয়বার জল দেব, না হলে বেসন একটু ফুটলেই দেখবে মোটা হয়ে যাবে আরও, তাই আমি আর একটুখানি জল দিয়ে দিলাম। তো তোমরা যদি একটু পাতলা খেতে চাও তাহলে একটু বেশি করে জল দিও, তবে পাতলাটা বেশি অতটা খেতে ভালো লাগবে না, একটু ওর মধ্যে মোটা যেন থাকে, তাহলে শুধু একটু ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে, যেহেতু টক টক ভাব থাকবে। এই গরমের জন্য তো দই খুবই ভালো। তো এরপরে আমি বেসনটা ফুটে যাওয়ার পর একটা বাটিতে 4 থেকে 5 চামচের মতো দই নিলাম। তুমি যতটা বেসন নেবে তা সেই রকম অনুযায়ী দইটা নিতে হবে। দইটা যেন একটু মানে বেশি করে দিতে হবে, যেন একটু টক টক ভাব থাকে। তো ওটা ফাটিয়ে নেওয়ার পর আমি ওতে একটু জল দিয়ে দিয়েছিলাম, তো ওটা এরপরে আমি ওই বেসনে ফুটে যাওয়ার ওটার মধ্যে ঢেলে দিলাম। তো দইটা দেওয়ার পর ফুটলে হবে না বেশিক্ষণ, অল্প সামান্য ফুটাতে হবে। দই তো বেশিক্ষণ ফাটালেই জল হয়ে যায় যেহেতু। তো দেখো কি সুন্দর হয়েছে না, মোটা একদম একটা বাটার তৈরি হয়ে গেছে। তো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো ফুটে যাওয়ার পর আমি কিন্তু এরপর গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর আমি ওই ভেজে রাখা বেসনগুলো, বড়াগুলো দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে বেসনগুলো দেখবে অনেকটা টেনে নেবে ওই জলটা, এত নরম হয়। তো সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিলাম না, যেহেতু আমরা এখন লঙ্কা খেতে পারছি না। তোমরা চাইলে ফোড়নের সময় শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, অবশ্যই আরও ভালো লাগবে সেন্টটা, আর নাহলে কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবে। দেখো রেডি হয়ে গেছে দই বেসনের কারি, এই গরমের জন্য খুবই ভালো একটা খাবার। তো আমার রান্না হয়ে গেছে, রান্না বেশি কিছু করিনি, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে কারিটা করেছি। এই যে কারি যেটা বানিয়েছি এই গরমের জন্য ভীষণ একটা ভালো খাবার, তোমরা চাইলে অবশ্যই বানাতে পারো, দেখবে ভীষণ ভালো লাগবে, মুখের স্বাদ বদলে যাবে, ভীষণ ভালো একটা খাবার। তো এটা হোক, একটু পর খাওয়া দাওয়া করবো। ততক্ষণ আমার মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তাই আমি একটু মুখে প্যাক লাগাবো। তো চলো প্যাকটা লাগিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে আর কি, খানিকক্ষণ লাগিয়ে রেখে দেবো। আমি স্কিন কেয়ারের সমস্ত কিছু করে নিয়েছি, মানে ভাপ দেওয়া বলো, ক্লিনিং বলো, সব করে নিয়েছি। প্যাকটা লাগাবো, ওসব ঘরোয়া প্যাক, মানে বাইরের প্রোডাক্ট না। আর আমার ফ্লিপকার্ট থেকে একটু পর অর্ডার আসবে হয়তো, আমি একটা সানস্ক্রিমের অর্ডার দিয়েছি, ফুরিয়ে গেছে, তো ওখানে পাওয়া যাচ্ছিল না, যেটা মাখি আর কি। তো দেখি কখন ফোন আসে। মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর দেখতে, তাই না? আর আমাদের জল এসছে, একটু আগে জল এসছে, আজকে 7টার সময় জল আসে, তো আসেনি বলে এই মাত্র এসছে। আর ওই তো টিউশন থেকে চলে এসছে, আর এখন ঘড়িতে 10টা বাজে। তো কেলা আর মধুর প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া করেই লাগালাম। সবারই খিদে পেয়ে গেছিল, সন্ধ্যেবেলা টিফিন করা হয়নি ওই জন্য। তো বাসন টাসন আমার সব ধোয়া হয়ে গেছে। তো এরপরে প্যাকটা লাগিয়েছি, আর এটা মানে কলাটা দেখবে গলা গলা, তো হাতে করে ম্যাচ করেছি, মুখে লাগালে নিচে মানে স্লিপ হয়ে পড়ে যায়, তো আমি অনেকটা সাবধানে লাগালাম। তো ওই জন্য অন্যটা নিয়েছি, যদি পড়ে যায় তো এতে লাগবে, লাগবে না তাহলে। আর ওই ঘরে ওই যে বাচ্চা দুটো এসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চালিয়ে দে। তো আমার ছেলে বলছে মা এটা বসিয়ে দিলাম। আর ছেলে দুটো পাশের বাড়ি এসছে, খেলা করছে, ওরাও থাকে রাত্রি 11:30 12টা পর্যন্ত, বাচ্চা দুটো, এর আগেও দেখিয়েছি। তো এটা এখন আমি 15 থেকে 20 মিনিট রাখবো, একটু শুকিয়ে যাবে, তারপর ধুয়ে দেবো। তো এই প্যাকটা ভীষণ ভালো,
মুখের পক্ষে, কিন্তু এই কয়েকদিন আমার মুখেতে এত অ্যালার্জি মানে কিছু একটা বের হচ্ছিল, বুঝতে পারছিলাম না কিছুর কারণে। তো আমি অ্যালার্জির ওষুধও খেয়েছি আর ইউটিউবে